বিমলে গেল আমার জীবনে কোন কাজে লাগলো না রে মানব জন্ম আমার বিপলে গেল। আরে হায় রে আমি কি করিল বলি হায় রে বলি হায় রে আমি কি করি হায় রে আমি কি করিলাম। ও প্রভুর চরণ সেবায় লাগাদিন হায় রে আমি কি করি আরে পুরো সেবায় না লাগিলাম। হায় রে আমি কি করিলাম। ও প্রভুর চরণ সেবায় আমি না লাগিলাম। হায় রে আমি কি করিলাম। সেবায় না লাগিলাম। হায় রে আমি কি করিলাম। ভুলে ভুলে আমার জনম গেল। আরে ভুলে ভুলে আমার জনম গেল। ভুলে ভুলে আমার
জনম গেল ওরে গোবিন্দ সেবায় ওরে নারা দিল ওরে ভুলে ভুলে আমার জনম গেল আরে গোবিন্দ মানব জনম গেল গারে মন আমার মানব জনম গেল গারে ও মনালে মানব জনম গেল মনারে আমার মানব জনম ওরে মানুষ কুলে জন্ম লইয়া গুরুর চরণ নাম দিয়া জন্ম আমার গেল কারে জন্ম লইয়া গুরু চরণ নাম দিয়া মানব জনম গেল ওরে মানুষ কুলে জন্ম লইয়া গুরুর চরণ নাম জিয়া ওরে মানব জনম গেল কারে মানুষ কুলে জন্ম লইয়া গুরু চরণ নাম দিয়া মানব জনম গেল মানব জনম গেল ও কারে আমার মানব জনম গেল সুধীজন ঠাকুর অনুকূল চন্দ্রের একটা বাণী আছে বর্তমান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজাইয়া ভক্ত না সাবধান তকবে ঠাকুরত্ব না জাগলে কেউকার কেন্দ্র নয় ঠাকুরও নয় ফাঁকি দিলেই পেতে হবে তা আপনাদের কথা বলি নাই নিজের কথাই বলছি আমরা 71-এর আগে ক্লাস 8-এর মধ্যে পেয়েছি জ্যামিতির মধ্যে লেখা আছে এ বিন্দুকে কেন্দ্র করিয়া সিওডির সাথে যোগ দাও এবার ত্রিভুজীকরণ চতুর্ভুজী করা হোক আর পঞ্চভুজী করা হোক আগে ঠিকানা রাখতে হবে এ বিন্দু এই যে কথাটা বিগ্রহ ছবিটা নেয়া ভক্ত হইল না সাবধান তবে আগে দেহের মধ্যে ইষ্ট প্রতিভা জাগাতে হবে দেহের মধ্যে যে গোবিন্দ আছে তার নির্দেশনা নিয়ে যে ভক্ত সবসময় গোবিন্দ উদ্দেশ্যে একটা ফুটানো তার চরণে বিসর্জন করিতে পারে তার মানব জনম ধন্য হয় জয় গায় গৌর হরিব আমার একটা ভাই ছিল কীর্তনে আমার ছোট ভাই আমার বিশিরগড়ের ভাই হরিমোহন দাস কীর্তনে
আমারই ভাই। অভিসার তো কত মুখে শুনি, আমি নিজে অভিসার গাই না। কেন গাই না? আমার বয়সে মানায় না, এই রাত্র জাগরণটা বয়সে মানায় না বলে আমি কীর্তন করি না, অভিসার কীর্তন করি না। যেখানেই কীর্তনে যাই, দাদা আমাকে যদি অভিসার দেন আমি যাব না। ৭৪ বছর ৩ মাস চলছে, এই বর্ষে যে কীর্তন করে এটাই তো আপনাদের একমাত্র চরণ ধুলা জুড়ে, আর নইলে আমার পক্ষে কীর্তন করা সম্ভব না। এই তারুণ গ্রামের কীর্তনটা আমার কীর্তন মনে করি। আমি আমার ভাইদের চরণ, মুরব্বীদের চরণ পাই, ওনারা যে আমাকে কত ভালোবাসে একমাত্র অচম্বিত রাধা গোবিন্দ ভক্তরা জানে। আমার ভাইয়ের মুখে কীর্তন অভিসার যে ধরনের অমৃত বর্ষণ করাইতেন, আধ্যাত্মিক কথা ছাড়া একটা আন কথা তিনি বলিতেন না। অভিসারের মর্ম কথা বলছেন, এই ভাই তো আর ফিরে ভাবো না। তবে ভাইকে দিব্যধাম প্রয়ত হইতে সকলে আশীর্বাদ করিবেন, সেটা যে দিব্যধামে যেন তার পরবর্তী স্থায়ী হয়। গৌর হল জয় মা, গৌর হল। দিব্য সিং রাজা অদ্বৈত প্রভুর চরণে প্রণাম করে বলছে, প্রভু আমার সকল অপরাধ ক্ষমা করুন। আমি যদি জানতাম তুমি সদাই শিব স্বয়ং ভগবান। আর একটা কথা আসছে দাদারা, ভগবান কাহাকে বলি? একটা শব্দ ঈশ্বর, ঈশ্বরের সঙ্গে ভগবানের তুলনা নাই। ঈশ্বরের সঙ্গে ভগবানের তুলনা কোনোদিন হয় না। ঈশ্বর কাকে বলে? শঙ্খ চক্র ধ্বজাঙ্কুশ ঊনবিংশ চিহ্ন যার চরণে, তাকে বলা ঈশ্বর। ভগবান একজন ব্যক্তি বিশেষ ভগবান হইতে পারে। আমার যদি 6টা ঐশ্বর্য জাগে, 6টা ঐশ্বর্য কি কি? যশ মান শ্রেয় বিবেক বৈরাগ্য ভক্তি, এই 6টা ঐশ্বর্য যদি আপনিও জাগাইতে পারেন, আপনি ভগবান হতে পারেন। কিন্তু ঈশ্বর কেউ হইতে পারিবে না একমাত্র গোবিন্দ বিহনে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্ব কারণের কারণ।